আসসালামু আলাইকুম। আমরা যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে নতুন চাকরি নিতে চাই তাদের জন্য এটা জানা খুব দরকার। গার্মেন্টস ফ্যাক্টরিতে কিছু প্রশ্ন আসে, যে জিনিসগুলি জেনে আমরা ভালোভাবে প্রশ্ন উত্তর সম্পর্কে জেনে ভালোভাবে ইন্টারভিউ দিতে পারবো। আমরা আজকে গার্মেন্টস কোয়ালিটি ডিপার্টমেন্ট সম্বন্ধে কিছু আলোচনা করব। আপনারা যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করতে চান তাদের জন্য এটা জানা খুব গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে খুব ভালো করতে চান তাদের জন্য এটা খুব দরকার। কারণ হলো গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে আপনি উন্নতি করতে পারবেন তত দ্রুত অন্য কোনো ডিপার্টমেন্টে পারবেন না। ধরুন কিছু প্রশ্ন সম্বন্ধে দেখে নিই, যেমন কোয়ালিটি ইন্সপেক্টর। কোয়ালিটি ইন্সপেক্টর কি এ সম্বন্ধে এখানে তুলে ধরা হলো। দেখুন, কোয়ালিটি ইন্সপেক্টরটি অর্থ গুণ বা মান, ইন্সপেকশনের অর্থ পরিদর্শক। সুতরাং কোয়ালিটি ইন্সপেকশনের মান অর্থ পরিদর্শক। গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কী এ সম্বন্ধে আমরা এখানে আলোচনা করলাম। আপনারা যদি এরকমভাবে প্রত্যেকটা প্রশ্ন সহকারে উত্তর দেখেন তাহলে আপনি এই প্রশ্নগুলি দিয়ে আপনি উত্তরটা সহকারে যখন আপনাকে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হবে তখন আপনি উত্তরটা সঠিকভাবে দিতে পারবেন, তখন আপনার চাকরিটা নিশ্চিত হবে। আমরা প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে অভিজ্ঞতা সংগ্রহ করে জিনিসগুলি তুলে ধরলাম। এই প্রশ্ন এবং এই উত্তরগুলি বেশিরভাগ ফ্যাক্টরিতে আসে। দেখুন, এখানে অল্টার ও ডিফেক্ট সম্বন্ধে আলোচনা করা হয়েছে। অল্টার ও ডিফেক্ট কত প্রকার ও কী কী, এটা ইন্টারভিউ বোর্ডে সবথেকে বেশি ব্যবহার হয়। ডিফেক্ট কত প্রকার, এই প্রশ্নটা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রত্যেকটা ম্যানেজারকে করা হয়। ডিফেক্ট সাধারণত 3 প্রকার: মেজর, মাইনর, ক্রিটিক্যাল। আপনারা যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করতে চান তাদের জন্য এটা জানা খুব দরকার। কারণ আপনি যখন কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করবেন আপনাকে ডিফেক্ট সম্বন্ধে জানতেই হবে। ডিফেক্ট সম্বন্ধে আপনার কোনো আইডিয়া না থাকলে আপনি কখনোই গার্মেন্টস ফ্যাক্টরি কোয়ালিটি ডিপার্টমেন্টে ভালো কাজ করতে পারবেন না, যার জন্য আপনাকে ডিফেক্ট সম্বন্ধে জানতেই হবে। দ্বিতীয়ত, আপনাকে ফেব্রিক সম্বন্ধে জানতে হবে। ফেব্রিকের ডিফেক্ট কী কী। ফেব্রিক ডিফেক্ট সাধারণত 4 প্রকার। আপনাকে যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে ম্যানেজার বা উপর লেভেলে চাকরি করবেন আপনাকে অবশ্যই এই জিনিসগুলি জানতে হবে। আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে এই জিনিসগুলি জেনে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আপনার যদি ভালো কিছু করতে হয় গার্মেন্টস ফ্যাক্টরি কোয়ালিটি ডিপার্টমেন্টে তাহলে আপনার এই জিনিসগুলি জানতেই হবে। আমরা সাধারণত যে জিনিসগুলি নিয়ে এখানে আলোচনা করেছি সেই জিনিসগুলো আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে সব থেকে বেশি ব্যবহৃত হয়। যেমন জিপার কয়টি অংশ? জিপারের 5টি অংশ: জিপার টাইপ, জিপার টেড, জিরুলার, পপুলার, স্পটার। আপনার এই সম্বন্ধে আপনার বিস্তারিত আলোচনা নিচে তুলে ধরা হলো। কত প্রকার ও কী কী এবং কোন নিডেল কোন কাজ ব্যবহৃত হয়? উত্তর: নিডেল 3 প্রকার: স্পেন নিডেল, বল পয়েন্ট নিডেল, ইউনিভার্সাল নিডেল। শার্প নিডেল, লগ স্টিচ, বল পেন নিডেল, চেন স্টিচ, লুপার এবং ইউনিভার্সাল নিডেল উভয় কাজে ব্যবহার করা হয়। আপনারা যদি এই জিনিসগুলি ভালোভাবে আয়ত্ত করেন তাহলে আপনাকে অবশ্যই ভালো একটা কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করতে আপনাকে উৎসাহ প্রদান করবে। ওয়াশ কত প্রকার? ওয়াশ সাধারণত 5 প্রকার। আপনারা দেখুন, ওয়াশ ডিপার্টমেন্টে আপনি চাকরি করবেন কোয়ালিটি ডিপার্টমেন্টে, কিন্তু আপনি ওয়াশ সম্বন্ধে না জানলে আপনার কোয়ালিটি ডিপার্টমেন্টে আপনি ভালোভাবে বডিটা চেক করতে পারবেন না, কারণ আপনি ওয়াশ সম্বন্ধে আপনার আইডিয়া নেই। ততরূপ মার্কার। মার্কার কত প্রকার ও কী কী এই সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে। মার্কার সাধারণত 5 প্রকারের: গ্রুপ মার্কার, সল্ট মার্কার, লেওয়ে মার্কার। এই অল গার্মেন্টস অন ওয়ে মার্কার, স্টোন মার্কার। আপনার এই সম্বন্ধে ভালো আইডিয়া না থাকলে আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে কখনোই উন্নতি সাধন করতে পারবেন না। আপনার উন্নতি সাধন করার জন্য গার্মেন্টস ফ্যাক্টরিতে এই জিনিসগুলি জানতেই হবে। এরপরে আছে দেখুন ফিউজিং। ফিউজিং কত প্রকার ও কী কী? ফিউজিং সম্বন্ধে আপনি যদি না জানেন তাহলে আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে ভালো কিছু করতে পারবেন না, কারণ ফিউজিং সাধারণত গার্মেন্টস ফ্যাক্টরির সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কটন ফিউজিং ও পেপার ফিউজিং, এই দুটো ফিউজিং সাধারণত ব্যবহার করা হয় গার্মেন্টস ফ্যাক্টরিতে। গার্মেন্টস ফ্যাক্টরিতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো মকআপ। গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনি মকআপ ছাড়া গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনার কাজের গতি অগ্রসর হবে না।
মোকআপ, টিম কাট, প্রপার পার্ট, প্রসেস ও পার্ট, এগুলি আপনার জানতে হবে। যেমন 1 ইঞ্চিতে কত সুতা, এটা যদি আপনি না জানেন গার্মেন্টস ফ্যাক্টরিতে, আপনি তাহলে কাজটা করে আগাতে পারবেন না। 1 ইঞ্চিতে সাধারণত 7 সুতা থাকে, এটা আপনার জানতে হবে। যদি আপনি না জানেন কোয়ালিটি ডিপার্টমেন্টে আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনার ভালো কিছু করতে হলে মেজারমেন্ট সম্বন্ধে আপনার জানতে হবে। মেজারমেন্ট হলো পরিমাপ করার ফিতা। মেজারমেন্ট টেপ আপনার কাঁধে আছে কিন্তু আপনি মেজারমেন্ট সম্বন্ধে আইডিয়া নেই, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এটা জানতে হবে মেজারমেন্টের পরবর্তীতে কী। তদরূপ কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর নিচে তুলে দেওয়া হলো। কোয়ালিটি ইন্সপেক্টর কিউআই কি? কোয়ালিটি শব্দের অর্থ গুণ বা মান, ইন্সপেক্টর শব্দের অর্থ হলো পরিদর্শক, অর্থাৎ কোয়ালিটি ইন্সপেক্টর কিউআই অর্থ মান পরিদর্শক। গার্মেন্টস অর্থ কী? গার্মেন্টস অর্থ হলো পোশাক। একিউএল এর পূর্ণরূপ কী? একুয়েল আপনাকে সাধারণত বিভিন্ন জায়গায় দেখবেন আপনাকে একুয়েল সম্বন্ধে আলোচনা করবে। একুয়েল কী? একুয়েল হলো অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, অর্থাৎ গুণগত মানের গ্রহণযোগ্যতা অবস্থায় হলো একুয়েল। তদরূপ এসপিআই সম্বন্ধে আপনাকে আপনার এসপিআই সম্বন্ধে জানতে হবে। তদরূপ আপনার এলপিএস সম্বন্ধে জানতে হবে। আপনি যখন এলপিএস সম্বন্ধে জানবেন তখন আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে আপনার সুবিধা হবে। তদরূপ আপনাকে ডিফেক্ট আর অল্টারের ভিতরে পার্থক্য বুঝতে হবে। ডিফেক্ট ও অল্টার সাধারণত 3 প্রকার, যেমন মেজর প্রবলেম, মাইনর প্রবলেম, ক্রিটিক্যাল প্রবলেম। আপনার এটা সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে ভালো কিছু করতে হলে আপনার এই সম্বন্ধে আইডিয়া থাকতেই হবে। তদরূপ বোরকেন স্টিচ কী? বোরকেন স্টিচ দুটি বন্ধনী জোর দেওয়াই হচ্ছে সেলাই, আর এই সেলাই এর কোনো একটি স্টিচ কেটে গেলে আর তাকে বলা হয় অক্টেল স্টিচ। আপনার এটা কোয়ালিটি ডিপার্টমেন্টে সব থেকে ব্যবহৃত হয়। যেমন 15 নম্বর স্টেপটা দেখুন, 1 ইঞ্চি টেপে কত সেন্টিমিটার বা সিএম থাকে। এটি আপনি যদি না জানেন তাহলে গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনি কাজ করে আগাতে পারবেন না। কাজ করে আগাতে হলে আপনাকে এই জিনিসগুলি জানতেই হবে। আপনার মেজারমেন্ট টেপ সম্বন্ধে আপনার আইডিয়া থাকতেই হবে। 1 ইঞ্চি টেপে কত ফুট থাকে? 1 ইঞ্চি টেপে 5 ফুট থাকে। আপনার 1 ইঞ্চি টেপ মাপ দিলেন, কত ফুট থাকবে সেটা আপনি জানবেন না, তাহলে আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনার উন্নতি সাধন কখনোই হবে না। আপনার উন্নতি সাধন করতে হলে আপনার ইঞ্চি, ফিতা, মেজারমেন্ট টেপ এই সম্বন্ধে আইডিয়া থাকতেই হবে। কিছু শব্দের ফুল মিনিং নিচে তুলে দেওয়া হলো, যেমন এসপি শোল্ডার পয়েন্ট, এসপিএস হাই পয়েন্ট শোল্ডার, ডিএন ডাবল নিডেল, বিএনডি ব্যাক নিডেল রোপ। এ সম্বন্ধে আপনাকে ম্যানেজার জিজ্ঞাসা করলে আপনি যদি একটু বলতে না পারেন তাহলে তখন আপনার ম্যানেজার ধরে নেবে আপনি কিছুই জানেন না গার্মেন্টস ফ্যাক্টরি, তখন আপনার পদোন্নতি হতে বাধা সৃষ্টি করবে। যেমন ডিটিএম ড্রাইং টু মাস, এসপিআই স্টিচ পার ইঞ্চি। আপনাকে যখন বলবে স্টিচ পার ইঞ্চি কত আছে এরকম করে কখনোই বলবেন, আপনাকে বলবে এসপিআই কত দেখো তো। এসপিআই সম্বন্ধে আপনাকে যখন প্রশ্ন করা হবে তখন আপনি যদি না জানেন তাহলে আপনার বস কী বলেছে আপনি সেটা বুঝতে পারবেন না। বুঝতে না পারার কারণে সে বুঝবে যে আপনি আসলেই কোনো কাজ জানেন না। যেমন সাধারণত জিপিকিউরা সাধারণত আপনাকে বিভিন্ন প্রশ্ন করে, যেগুলি আপনি উত্তর দিতে না পারলে সে ধরে নেবে আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে নতুন, আপনাকে দিয়ে কিছুই হবে না। গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা নতুন তাদেরকে কেউ কাজ শেখাতে চাচ্ছে না, কেউ কাজ শেখায় না। আপনারা যতই বলে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে আসুন আপনাদেরকে আমরা কাজ শিখিয়ে দেব, কিন্তু সাধারণত কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ কেউ কাউকে শিখাতে পারে না যদি নিজে না শিখে। আপনাকে অবশ্যই নিজ আগ্রহ নিয়ে কাজটি শিখতে হবে। যদি আপনি কাজটি সঠিকভাবে শিখতে পারেন তাহলে আপনার জন্য এটা ভালো একটা সেক্টর হয়ে দাঁড়াবে। এখানে শুধু টাকাই ইনকাম হয় না, এখানে মেধা অর্জন করা যায়। এখান থেকে সারা বিশ্বে আপনি ছড়িয়ে যেতে পারে, আপনাকে বিশ্বের যে কোনো দেশ হায়ার করে নিয়ে যাবে, কারণ আপনার গুণগত মান সম্পন্ন। আপনি চাইলেই যে কোনো জিনিস গার্মেন্টসের ভালোভাবে মেজারমেন্ট করতে পারেন, ভালোভাবে প্রজেক্ট দাঁড়িয়ে সেটা কমপ্লিট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিভিন্ন মানুষ বলবে যে হ্যাঁ না একে আমার দরকার। সাধারণত আমরা
টিএন, এখন আপনাকে একজন বললো যে টিএন কত, টিএন আপনি বুঝলেন না, তাহলে হবে? বলেন, আপনাকে অবশ্যই জানতে হবে টিএন মানে টু নিডেল। এখন এসপি কি? এসপিসি ইউনিভার্সাল ফোকাস পয়েন্ট। এখন আপনার এ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। আপনি কিছুই জানেন না কিন্তু আপনি কোয়ালিটি ডিপার্টমেন্টে ভালো চাকরি করবেন, সেটা আপনার কখনোই সম্ভব হবে না। আপনাকে অবশ্যই এই ফুল মিনিংগুলি সঠিকভাবে জানতে হবে। ফুল মিনিংগুলি আপনাকে আপনার কাজে অগ্রাধিকার করবে। যেমন শেষের দিকে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি যখনই ভালো কিছু করতে যাবেন, তখনই আপনার ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই কোয়ালিটি ডিপার্টমেন্টের বিভিন্ন ফুল মিনিং জানতে হবে, মেজারমেন্ট সম্বন্ধে জানতে হবে, অল্টার সম্বন্ধে জানতে হবে, আপনার ডিফেক্ট সম্বন্ধে জানতে হবে, ডিওসি সম্বন্ধে জানতে হবে। এই জিনিসগুলো আপনি যখন ভালোভাবে জানবেন, বুঝবেন এবং এর সহিত আপনি জড়িত থাকবেন, তখন অটোমেটিক আপনাকে কোম্পানি হায়ার করে নেবে, ভালো উন্নতি হবে, আপনাকে পদোন্নতি দিবে এবং উন্নতি সাধনের জন্য আপনাকে উপরের দিকে চলবে। আজ এই পর্যন্তই। কোয়ালিটি ডিপার্টমেন্ট আপনি ভালো কিছু করতে চাইলে আপনাকে অবশ্যই এগুলো শিখতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি আবার চাই আপনারা ভালো কিছু করুন এবং আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো কিছু মনে হয়, আমি তাহলে আনন্দিত হব।